দেখো তো এখন আমি তোমাদেরকে ছেড়ে কত দূরে চলে আসলাম, তাই তো না? তোমাদেরকে ছেড়ে আর কোথায় যাব? কোথাও না, এটাও অনেক দিনের ভিডিও, সেই জন্য এখন পোস্ট করছি। আর এটা হচ্ছে কোন এয়ারপোর্ট, কেউ কি বলতে পারবে? অবশ্যই দেখো তো, চিনতে পারো কি না? তো দেখো সবাই এদিকে বসে আছে, আর এই যে একজন কত চিন্তা, মাথায় হাত দিয়ে কি যেন ভাবছে। তো যে যাই ভাবুক, আমি আমার কাজটা করি। তো আমি ফোনটা বের করলাম, অনেকক্ষণ ধরে তো বসেছিলাম, বসে বসে আর কি করি, তাই আমি একটু এদিকে একবার ভিডিও করছি, ওইদিকে একবার ভিডিও করছি। আর এই ভিডিওগুলো আমি বাড়ি নিয়ে গিয়ে দেখাবো সবাইকে। তারপর ভিডিও করতে হঠাৎ আমি কি দেখতে পেলাম, হঠাৎ দেখো আমি একটা বড় তিমি মাছ দেখতে পেলাম। তো তোমরা কে কে তিমি মাছ দেখতে পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো তিমি মাছ কেন বলছি বলো তো? হুম, ভিডিওটা দেখো তারপরে বুঝতে পারবে যে আমি কেন তিমি মাছ বললাম। এখন বলো দেখি, তিমি মাছ আকাশে ওড়ে নাকি জলে থাকে? আমি তো জানি আকাশে ওড়ে আবার জলেও থাকে। তো ছোটোবেলায় আমি এগুলোকে তিমি মাছ বলতাম। আর যখন আকাশ দিয়ে উড়ে যেত তখন দৌড়ে গিয়ে ছুটে গিয়ে দেখতাম, দেখো মা তিমি মাছ কত সুন্দর আকাশে উড়ে যায়। এখন বড় হয়ে সেই তিমি মাছে চেপে আকাশে উড়ে যাব। একটা দাঁড়িয়ে আছে আর একটা দেখো কত স্লো করে আসছে, তাই না? সত্যি করে বলতে প্রথমবার যখন ফ্লাইটে চেপেছিলাম তখন কিন্তু আমার ভীষণ নার্ভাস লাগছিল আর ভয়ও লাগছিল, কিন্তু তারপর সেকেন্ড টাইম যখন যাই তখন কিন্তু তেমন কিছু লাগে। বেলায় এক সময় কি হয়েছিল জানো, মা আমায় মাঠে বস করিয়ে দিয়ে ধান পুঁতছিল, ঠিক আছে? তো আমি সেই মাঠের আলে বসেছিলাম। তারপর যখন একে দেখি যে আসছে, তখন আমি এমন ছুট দিই সে মাকে ছেড়ে একদম সোজা পুকুর ঘাটে যেয়ে পড়ি। আর মা বলে যে দৌড়াস না, আর একজন পাশ দিয়ে বলে যে তোকে ধরে নিয়ে যাবে, তোকে ধরে নিয়ে যাবে, তুই দৌড়। তো আমি এমন দৌড় দিয়েছি জলে নেমে পড়ি।